আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী শাররাফানা বিইতাইল কুরআনিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিহিস সাদিকিল আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দেশের প্রবাসের সকলকে দীপ টিভির অনন্য আয়োজন বরকতময় মাহে রমজান অনুষ্ঠানের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা অনুষ্ঠান। শুরুতে সকলের উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু প্রশ্নোত্তর জানার জন্য এবং আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের স্বনামধন্য দুইজন আলেমে দ্বীন। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল বাশার নূরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমার বাম পাশে রয়েছেন দেশের স্বনামখ্যাত আরেকজন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই জিহাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এখন আমি সম্মানিত আলোচক জনাব আবুল বাশার নূরী সাহেবের কাছে জানতে চাই, ফিতরা কখন ওয়াজিব হয় এবং কার উপর ওয়াজিব হয়, এই সম্পর্কে মুহতারামের কাছে আমি কিছু নসিহা জাতির উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر وصاعا من شعير من حر وعبد ذكر أو أنثى أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত শ্রোতাবৃন্দ, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মাহে রমজানের সিয়াম দান করেছেন। আর এই সিয়ামের মাধ্যমে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে, আল্লাহর নিজ হাতের পুরস্কার অর্জন করার তৌফিকটুকু আমাদেরকে দান করেছেন, সুযোগটুকু দান করেছেন। শুকরিয়া দান করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই সিয়ামকে ঠিক করার জন্যে, এই সিয়ামকে পুরাপুরিভাবে আদায় করার জন্যে সদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। সদকায়ে ফিতর ওয়াজিব, আজাদ মুসলমান, আজাদ পুরুষ এবং নারী সকলের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। কখন ওয়াজিব? যখন 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা, এই পরিমাণ অর্থ, এই পরিমাণ মাল বা এই পরিমাণ স্বর্ণ বা রূপা যার কাছে আছে, ঈদের দিনের আগেও যদি, ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগেও যদি সে এই পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার সদকায়ে ফিতর আদায় করতে হবে। সদকায়ে ফিতর গোলামের পক্ষ হতে মুনিবে আদায় করে দিবে, সন্তানের, ছোট সন্তানের পক্ষ হতে মাতা পিতা আদায় করে দিবে। এই সদকায়ে ফিতর ওই নবজাত শিশু যে ঈদের জমাতের আগেও যে জন্মগ্রহণ করেছে, ফজরের আগে যে জন্মগ্রহণ করেছে, তার পক্ষ হতে তার গার্জিয়ান, তার মাতা পিতা এই গার্জিয়ান আদায় করে দিতে হবে। এই সদকায়ে ফিতরের দ্বারা রোজা বিশুদ্ধ হয়। এই সদকায়ে ফিতরের দ্বারা সহানুভূতি সৃষ্টি হয়। এই সদকায়ে ফিতরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। এই সদকায়ে ফিতর, এই রোজার একটা বড় ধরনের একটা শিক্ষা, যে আগে এই সদকায়ে ফিতর দিয়ে গরিব মিসকিন যারা আছে তাদের মুখে হাসি পড়াইতে হবে, তখনই আমাদের ঈদ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে সদকায়ে ফিতর যথাযথভাবে আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমরা সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন আমিন। মাশাআল্লাহ, মুহতারাম সদকায়ে ফিতর সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ওনার আলোচনা থেকে আমরা বুঝলাম প্রত্যেকটি স্বাধীন, আকেল, বালেগ মুসলিম নারী পুরুষ, ঘরে চাকর চাকরানি, এমনকি যে শিশুটি ঈদের দিন শুভে সাদিকে জন্ম নিয়েছে, ঈদুল ফিতর নামাজের আগে তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে। এই সম্পর্কে এটা কখন আদায় করতে হবে সে সম্পর্কে নবীজি বলেছেন, মান আদাহা ক্বাবলা সালাতে ফাহুয়া যাকাতুন মাকবুলা। ঈদুল ফিতরের নামাজ শুরু হওয়ার আগে আদায় করলে এটা সদকায়ে ফিতর আদায় হবে।
আর যদি পরে করেন, নবীজি বলেছেন ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা সাধারণ একটা সৎকার হিসেবে গণ্য হবে, সদকাতুল ফিতর হবে না। সুতরাং আমরা ঈদুল ফিতরের নামাজের আগে এটা আদায় করার চেষ্টা করব। সম্মানিত দর্শক ও শ্রোতা, এখন আমি আমাদের আরেকজন বিজ্ঞ আলোচক হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল হাই জিহাদি সাহেবের কাছে চলে যাচ্ছি। ওনার কাছে আমি জানতে চাই, মুসলমানরা রোজা রাখার জন্য বহু রাত্রে যে সাহারি গ্রহণ করে, সাহারি, এই সাহারির ফজিলত সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে নসিহা পেশ করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে গ্রামে গঞ্জে যে যেখান থেকে শুনছেন দেখছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই পর্বের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ বলেন, ওকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। অত্র আয়াতে সেহরি খাওয়া ব্যাপারে বলা হয়েছে। আল্লাহর নবী হাদিসে বলেন যে সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে, ইন্না ফি বারাকা, সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। যদি কেউ সেহরি খায় তাহলে সে বরকত হাসিল করবে। অপর বর্ণনা আল্লাহ নবী বলেন, সেহরির মধ্যে আল্লাহর নিয়ামত লুকায়িত আছে। যদি কোনো ব্যক্তি সেহরি খায় তাহলে সে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমাদেরকে যা পবিত্র বস্তু দেওয়া হয়েছে তা তোমরা খাও। এই সেহরি খাওয়া সরাসরি নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নত। আল্লাহর নবী নিজে হাদিসে বলেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যদি এই ফাসাদের জমানায় নবীর সুন্নতের উপর কে আমল করে, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবে। আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মুসাহহারিন, নিশ্চয়ই যারা সেহরি খায় আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করে। এই সেহরি খাওয়ার মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। সেহরি একটা বরকতময় সুন্নত। যদি এই সেহরি খায়, আল্লাহর নবী বলেছেন যে আহলে কিতাবদের মধ্যে, মুসলিমদের মধ্যে আর অমুসলিমদের মধ্যে পার্থক্য হয়, সেটা হলো সেহরি। অন্য অন্য ধর্মের লোকেরা সেহরি না খেয়ে রোজা রাখতো, আর মুসলমান যারা আমরা সেহরি খেয়ে রোজা রাখি। এজন্য আসুন আমরা যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, এই মাহে রমজান এবং মাহে রমজান ব্যতীত অন্যান্য মাসেও যদি আমরা রোজা রাখি, তাহলে আমরা সেহরি খাবো। আল্লাহর নবী রমজান মাস ছাড়াও রোজা রাখতেন। যেমন তিনি শাওয়ালের 6 রোজা রাখতেন, প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন, প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3 তারিখ রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, ইত্যাদি রোজা রাখতেন। রোজার পরে আমরা এই আমলগুলিও করব, নবীর সুন্নাহগুলির উপর আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, মুহতারাম, চমৎকার বলেছেন। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার সাথে আমাদের রোজার তারতম্য হচ্ছে সাহারি। এই হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না ফাসলা মা বাইনানা ওয়া বাইনা আহলাল কিতাব আকলাদুস সাহুর। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজা আর আমাদের রোজার তারতম্য হচ্ছে, ডিফারেন্স হচ্ছে সাহারি। সুতরাং সাহারি খেতে হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। আর রাসূলুল্লাহ বলেছেন, আমাদের মুহতারাম বলেছেন হাদিসটা, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকাতান, তোমরা সাহারি খাও কারণ সাহারির ভিতর বরকত রয়েছে। আসুন আমরা সেই বরকত হাসিল করি। সম্মানিত দর্শক ও শ্রোতা, এখন আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত আলোচক জনাব আবুল বাশার নুরি সাহেবের কাছে। ওনার কাছে আমি জানতে চাই যে ঈদুল ফিতর যে আমাদের একটি আনন্দের বার্তা নিয়ে আসে, মুসলিম এবং গরিব, ধনী গরিব, গাছতলার 10 তলার ব্যবধান, ডিসপ্যারিটি দূর করে সকলকে নামাজের ভিতরে মসজিদে ঈদগাহে একই কাতারে নিয়ে আসে। এই ঈদুল ফিতরের জামাত থেকে বা ঈদুল ফিতর থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, এই সম্পর্কে আবুল বাশার নুরি সাহেবের কাছে দর্শকদের উদ্দেশ্যে
কিছু জানানোর জন্য, নসিহা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি মুনআমিল মুহসিনিদ দাইয়ান দিল ফাদলি ওয়াল কামালি ওয়াল ইহসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال الله تعالى في كلامه المجيد قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে ঈদুল ফিতরের আহলান, ঈদুল ফিতরের মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ এক মাস সিয়াম সাধনা করার পর, আল্লাহ তাআলার হুকুমগুলো মানার পর, রোজা পালন করার পর, তারাবি পড়ার পর আমরা এই মাহে রমজানে সিহরিতে, ইফতারে সারাদিন আমরা সংযম করেছি। এই সংযমের বদলা আর প্রতিদান দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল ফিতরকে নির্দিষ্ট করে দিয়েছেন। ঈদুল ফিতর, ঈদের নামাজ, ঈদগাহের ময়দানে যখন বান্দারা, আল্লাহ তাআলার রোজাদার বান্দারা যখন ঈদগাহের দিকে রওনা দেয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা রাস্তার মধ্যে নেমে যান আর রহমতের ফেরেশতারা তাদের সাথে মুসাফা করতে থাকেন। সুবহানাল্লাহ। যখন তারা ঈদগাহের ময়দানে পাক পবিত্র হয়ে যখন ডান দিক দিয়ে তাকবীর বলতে বলতে ঈদগাহের ময়দানে যায়, যে যখন বসে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। এই ঈদগাহের নামাজের মধ্যে আমরা পাক পবিত্র হয়ে মিসওয়াক করে, সুন্দর জামা পরিধান করে, ভালো জামা পরিধান করে ঈদগাহে যাওয়ার আগে সাদকাতুল ফিতর আদায় করে আমরা এক ভাইয়ের, সকলে ভাই ভাই হয়ে, এক মায়ের সন্তানের মতো হয়ে আমরা ঈদগাহের ময়দানে যাইব। ঈদগাহের ময়দানে যেমন করে আমরা চুপচাপ হয়ে বসে থাকি, ইমাম সাহেবের কথা শুনি, খুতবা শুনি এবং ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজের পরে খুতবা শুনি। খুতবা শুনে যখন বাড়িতে আসব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, বলো তো দেখি, যেই কামলা, যেই মজদুর তার ডিউটি সঠিকভাবে আদায় করে, ওমা জাযাউ আজরি, তার প্রতিদান কি হতে পারে? তখন আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ, যে মজদুর কর্মচারী ডিউটি সঠিকভাবে আদায় করে তাকে তো পূর্ণ বেতন, পূর্ণ উজরত দেওয়াই উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলা তখন বলেন, হে ফেরেশতারা, ইজ্জতি ওয়া জালালি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মুকানি লা উজিবান্নাহুম। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলি, আমার জালালিয়তের কসম খেয়ে বলি, আমার উচ্চ মর্যাদার শপথ করে বলি, লা উজিবান্নাহুম, আমি আমার এই বান্দাদের দোয়া আজকে কবুল করব। আমার বান্দারা যেই দোয়া করবে আমি তাদের দোয়া ঈদগাহের ময়দানে কবুল করব। সুবহানাল্লাহ। শুধু তাই নেই, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার পক্ষ হইতে বলেন, হে আমার বান্দারা, যাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ফারজিউ ইলা রিহালিকুম আনতুম মাগফুরা। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন, তোমরা তোমাদের বাড়িতে ফিরো, তোমাদেরকে মাগফুর, তোমাদের সমস্ত কিছু আমি মাফ করে দিলাম। এই মাহে রমজানের ঈদ আমাদের জন্য শিক্ষা। নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক গোত্রের মানুষেরই বিভিন্ন এদের খুশির একটা মজমা করে থাকে। প্রত্যেক গোত্রের জন্যই, প্রত্যেক গোষ্ঠীর জন্য ঈদ আছে। নবীজি বলেন, আমাদের ঈদ হচ্ছে ওয়া হাদা ঈদুনা, আর আমাদের ঈদ হচ্ছে এই রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের রোজা যারা পালন করছে, রমজান মাসে যারা হাতকে সংযম করছে, চোখকে সংযম করছে, এরকম জিহ্বাকে হারাম থেকে বাঁচাইছে, এইভাবে নামাজের মধ্যে কাটাইছে, দিনের বেলা যেমন ইবাদতের মধ্যে কাটাইছে, রাত্রের বেলা ইবাদতের মধ্যে কাটাইছে, এই রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এই ট্রেডিং, যে রমজানের পরও তোমরা রাত্র দিন 5 ওয়াক্ত নামাজ
নামাজ পড়বে, তোমরা রমজানের পরও হাতকে মানুষকে কষ্ট দেওয়া থেকে হাত বাঁচিয়ে রাখবে, জবানকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচিয়ে রাখবে, জবানের দ্বারা মানুষকে কষ্ট দিবে না, হাত দ্বারা মানুষকে কষ্ট দিবে না, পরিবেশ নষ্ট করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমুল কামিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঠিক মুমিন মুসলমান ওই ব্যক্তি যে তার হাত থেকে, তার মুখ থেকে, তার হাতের দ্বারা, তার মুখের দ্বারা, তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মুসলমান মুমিনদেরকে নিরাপত্তা দান করে, কষ্ট দেয় না। তো আমরা এই রমজানের শিক্ষা থেকে আমরা তাকওয়া শিক্ষা পেলাম যে আল্লাহ তাআলাকে ভয় করা। এই রমজানের পরও আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রমজানে যেমন মানুষের সামনে আমরা খাই না, এইভাবে রমজানের পরও আমরা মানুষের সামনে, মানুষের অগোচরে কোথাও আমরা হারাম খাবো না, হারাম থেকে বেঁচে থাকবো, আমরা সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকবো। আল্লাহ তাআলা আমরা সকলকে এই রমজানুল মুবারকের ঈদের পুরস্কার আমরা যেন ঈদগাহের ময়দানে যেয়ে আনতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলের কাছে আমার এই আকুল আবেদন, আমরা ঈদগাহের দিন বেশি ঝামেলা করব না, ঈদগাহের ময়দানে তাড়াতাড়ি করে যাব, ঈদগাহের ময়দানে যেয়ে সুন্দর করে বসে আল্লাহ তাআলার কাছে রুনাজারি কান্নাকাটি করব, মোনাজাতের মধ্যে কান্নাকাটি করব। খুতবার সময় প্রায় জায়গায় দেখা যায় হইচই করে, আমরা এই হইচই না করে, উঠাই না করে, ছুটাছুটি না করে আমরা মনোযোগ সহকারে খুতবা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, ঈদুল ফিতরের শিক্ষা সম্পর্কে খুবই তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলাম আমাদের সম্মানিত আলোচক আবুল বাশার নুরী সাহেবকে। আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সেই জন্য দীপ টিভির আজকের এই অনন্য আয়োজন মাহে রমজানের বরকতময় রমজান অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।